حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد. Guys, assalamu alaikum. My name is Akmal Janivas and welcome to my another first vlog. তো ব্লগটা চাষ করেছি যে তৃতীয় রোজা আমি আজকে সারাদিন কি করে আপনাদেরকে দেখাবো। আর এখন আমি গোসল করে চলে যাবো নামাজ পড়তে। নামাজ পড়ে যাবো উজের কাছে, তা আপনাদের সাথে দেখা হচ্ছে উজের কাজে পরে আসার পর। যেমন স্যারের কাছে পরে ফেললাম, তো আর বাকি শ্যুটটা না করতে সম্ভব নেই। তো এখন আমি এটা গুছাই ফেলি টেবিলটা, দেখেন আপনারা। अल्लाह तेरा है एहसान, रोज़े नमाजें और कुरान है ये सब रूहे ईमान, नूरे रमजान नूरे रमजान नूरे रमजान नूरे रमजान नूरे रमजान। इल्म मशरूत है अमल से और ये हासिल होता है जब कोशिश की जाए दिल से। ফাইনালি টেবিলটা গোছানো শেষ হলো। থেকে আসলাম, নামাজ পড়বো আমি। अल्लाह तेरा है एहसान, रोज़े नमाजें और कुरान है ये सब रूहे ईमान, नूरे रमजान नूरे रमजान नूरे रमजान नूरे रमजान नूरे रमजान। इल्म मशरूत है अमल से और ये हासिल होता है जब कोशिश की जाए दिल से। इल्म अदब सिखलाएंगे, दीन खुदा फैलाएंगे, मस्जिद में भी जाएंगे, हम दो नात सुनाएंगे। যাবো ইফতারি আনতে। ইফতারি চলে আসছি বাসায়, ইফতার নিয়ে চলে আসছি বাসায়। এখন আপনাদেরকে দেখাবো, চলে। তো আমি আজকে একটু পেঁপে আনছি, তরমুজ এখন পাই নাই, আনারসে পাচ্ছে না। এখানে আমি কি আনছি গুলো আপনাদেরকে দেখে দেন। প্লেটটা আগে নেই, প্লেটটা না পরে বেলুন পেঁয়াজ আছে, এটা হচ্ছে জিলাপি, বেলুন পেঁয়াজ। চিকেন আছে, এখানে থাক। তো এগুলো শুধু, আর এখানে ঘরে আরো কিছু বানাবে, এগুলো খাইয়ে আমি শেষ করবো। ভাইয়া দেখছি কিন্তু স্যার দেখে নেই, খেয়াল করে নেই। তো এখন আমি একটু কিছুক্ষণ টিভি কি করি আপনারা দেখেন, টিভি দেখবো একটু। আমি ফানি ভিডিও দেখি, টিভি দেখুন। শেষ হয়ে গেছে গা, এটা ভাইয়া দেখছিল অর্ধেক, তেমন শেষ হয়ে গেছে। এখন আমি দেখবো প্রবাসী রমজান, এসআর মুন্না অফিসিয়াল ভাইয়া। বাবা তোর বিদেশ মানে কি ভুল করছি, অন্যায় করছি বাবা? ক তুমি দেশে ফিরে আয়ো, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমাদের দেশে ফিরে আয়ো তুমি। এই রঞ্জন দা, আপনি বস্তাগুলো গুছান, আমার নামাজের টাইম হয়ে গেছে তো, আমি নামাজটা পড়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওনারা আলমগীর দাদা এলে কোনো কাজ করলো? আমি ইন্ডিয়া থেকে 4-5 লাখ টাকা খরচ করে বিদেশে আসলাম। আমি আসছি হোটেল শেফের বিষয়ে, কিন্তু আমাকে দিচ্ছে বিল্ডিং এর কাজ। আমি হোটেলের কাছে গেছি, আমি কি কনস্ট্রাকশনের কাজ পারি বলেন? কিছু জিজ্ঞাসা করলে বলে আমার কামা হয় নাই। দেখুন দাদা, আমাকে বেতন দেওয়ার কথা ছিল 1 লক্ষ টাকা, কিন্তু আমি এখন এই কাজ করে 30-40 হাজার টাকা বেতন পাই। আমি এখন এই টাকা দিয়ে কি করব? দেশে কি ঋণ পরিশোধ করবো, না নিজেই চলবো?
হ্যাঁ রে দাদা, সেম গল্প তো আমারও দাদা। আমি ইলেকট্রিক বিষয়ে আইছি, আমার হচ্ছে 1.5 লাখ টাকা বেতন দিব। আমার এনে 2 মাস বসায় রাখছে। আমি যে জায়গাটায় থাকি, না আছে থাকার জায়গা, না আছে ঘুমানোর জায়গা, সেটা তো আপনি ভালো করেই জানেন। ইফতারি করতে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়। এমন কিছু বললেই তালা ফিরিয়ে বাংলাদেশে পড়াই দিন। আমি কই যাবো দাদা কোন? দাদা আমার ফোন আসছে। আব্বা, আসসালামু আলাইকুম। ভালো আছে? বাবা, এই যে 6টা মাস ধরে তুই বিদেশ গেছিস, এই যে দাবি না করে তোর বিদেশ পাঠাইলাম। এই যে পাওনাদাররা তোমার জায়গায় জায়গায় অপমান করতেছে টাকার জন্য। তুই না কইলি টাকা পাঠাই দিবি এই সপ্তাহে? জি আব্বা, এই সপ্তাহে পাঠাবো নে। পাওনা দাদা একটু ধরতে ধরতে কর। বাবা, রোজার 3 লেগে আছে, তুই কিছু টাকা পাঠা। তোর পুরা তোমার মাছ মাংস ছাড়া কিছু খাইতে পারে না। রমজানের বাজার লাগবে। রমজানের বাজার লাগবে না? হ্যাঁ, তাড়াতাড়ি টাকা পাঠা। ঠিক আছে আব্বা। আচ্ছা, রাখলাম। দাদা, ইফতার করার জন্য কাছে করে টাকা রাখছিলাম, বাড়িতেও নাকি বাজার নাই। এখন এই টাকাটা পাঠাই দিতে হবে। পুরো রমজান মাস সাথে কেমনে চলমু আর দিবেছি। কি রে বন্ধু, রমজান কাজ করবো বাদ দে, তোর দুটাতে কিসের মিটিং কর? তোর পানি দেওয়া শেষ হয়েছে? হ্যাঁ ভাই, পানি দেওয়া শেষ হয়েছে। ভাই, আপনার সাথে কিছু কথা আছে। কি করবি কম? ভাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি এত টাকা খরচ করে বিদেশে এসেছি, আমরা আর আগাম সালে দেশে থাকতে পারবো না। ভাই, আমাকে যে কাপের কথা কই আনছে ওই কাম দেন, নইলে আমাকে পুরো টাকা ফেরত দেন, আমরা বাংলাদেশে চলে যাই। কথা বলেন না। শোন, তোকে এখন আকামাটা হয় নাই, আকামাটা হোক, তোকে ভালো একটা কাজ দিয়ে দেবো। আপাতত তুই করতে থাক। আলমগীর ভাই, বাড়ির থেকে আমার পুরো ঋণ করে বিদেশে পাঠাইছে। এখন কত ঋণের 1 টাকা শোধ করতে পারি নাই, কোনো অভাব তো করতে পারি নাই। নিজে খাই না খাই, বাইরের কথা তো চিন্তা করতে হবে। এইভাবে বিদেশের মানুষের থাকা যায়, খাওয়া যায়। আমি একটা রুমে দিয়েছেন, এই রুমে খাই 8 জন। 8 জন একবার খাই না, ঘুমায় না, আঁকতে যায়। আঁকতে গেল ভাই সিরিয়া। এই জায়গায় থাকুন যাবো না। আপনি আমাকে টাকা পয়সা ফেরত দেন, আমরা বাংলাদেশ চলে যাই। আমরা আর 1% থাকবো না। এই ভাই, চাটিন চাটিন কথা কষ্ট পাতলা বানাইছে না, একদম চিচিরা করে রাখতে হয় কিছু ভাই। এই, তোর বাংলাদেশ পাইছ? এখান থেকে যদি একটা তাকে উদার হয়ে যায় না, তুই কেউ পাইবে। এই, তোরা আইস আর এক দালালের মাধ্যমে। তখন যে আমি বুঝাইতেছি, এটাই তো তোর কপাল, বুঝতে হবে। যখন সময় হয় ভালো কাজ পায় যাবো। এই, মিটিং বাদে কাজ কর, যা, এই তোর না কথা বুঝছো? ঠিক আছে ভাই। রঞ্জন দা, আসো ফ্যামিলি একসাথে। আর এইবার আমি কই বাবা মুন্না, আব্বা, তুই তো দেশে থেকে কিছু করতে পারলি না। তোর বন্ধু স্বামী যে বিদেশ গেছে, তুই বিদেশ যাওয়ার ব্যবস্থা কর। আব্বু, তুমি বিয়ের জন্য আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। অল্প কদিনের জন্য যাবো বাবা। যখন তুমি মিস করবো আমি আবার চলে আসবো। দেখছো তো, দেশে তো অনেক কাজ কাম ট্রাই করলাম, কিছুই তো হলো না। স্বামী তো যাই ভালোই আছে, আমিও বিদেশ চলে যাই। 2 বছর থেকে আবার চলে আমো। ওরা কিন্তু তোমার রাইট ছেড়ে থাকতে পারে না। আরে বাবা, তুই আসিস না, তুই একটু দেখে রে যাও আব্দুল্লাহ রে। আব্বা, আগুন দিতেছে, খিচুড়ি মুখে দেন। আব্বা, তুমি এই খিচুড়িটা খাবে, এই খিচুড়িটা অনেক মিষ্টি। তুমি খাও বাবা, তোমার খাওয়াইলে আমার খাওয়াই বাবা। না, তুমি খেলে আমার পেট। সাথে জায়গা কত সুখের জায়গা দাদা। বদলিয়ে বাস করতে গেছে, কিছু বুঝে না। হ্যাঁ বাস করবো, হ্যাঁ তিনি আমার ঘুমাতে পারছে। আমি মরে এত কষ্ট আসলে আমরা প্রবাসীরা টাকার মিছে, আমরা এখন মানুষ না। আমাকে মেশিনে যত সাফার হইব ততই আমাকে দাম। চলেন দাদা, এখানে বসে থেকে লাভ নাই, আমাকে কাজ করতে হইব। কন্ট্রাক্টর দেখলে তো রাগ করবো। আসলে দাদাটা ঠিক হয়েছে। এই প্রবাসীদের টাকার মেশিন, যতক্ষণ টাকা দিতে পারবো ততক্ষণ ভালো। আর টাকা না দিতে পারলে এই প্রবাসীদের কোনো মূল্য নাই দাদা। কাম করে তো ভাই দেবো। চলেন দাদা। আরে মুন্না দা, আপনি এখানে? ও, ইফতার করতেছেন? আচ্ছা আচ্ছা, করেন করেন। এই দাদা, ওই যান, বসেন বসেন, একসাথে ইফতার করে আসেন। আরে না না দাদা, ঠিক আছে, আমার পেট ভরা, আপনি করেন। আরে দাদা, সন্তোষ বোধ করতেছেন? আপনি হিন্দু আর মুসলিম, এই জন্য শোনেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আপনি ইন্ডিয়ান আর বাংলাদেশ তো কিনছে, আমাদের এখন ঠিকানা কিন্তু এক জায়গায়। আসেন একসাথে ইফতার করি, বসেন। আসলে দাদা, কথা কিন্তু তা না। আপনি মুসলিম বা আমি হিন্দু, এই জন্য কিন্তু না করিনি। আপনি তো অল্প কয়টা ইফতার নিয়েছেন, 2টা খেজুর আর অল্প কয়টা মুড়ি, এটা তো আপনার কিছু হবে না। আপনি দাদা, ইফতারি তবরক এগুলো এমন একটা জিনিস, অল্প খাবে তাতে আপনার পেট ভরে যাবে। এটাতে আল্লাহ তাআলার একটা রহমত আছে। আসেন বসেন। আরে বসেন। আচ্ছা দাদা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কিছু মনে করেন না? হ্যাঁ দাদা বলেন, সমস্যা নাই। এই প্রবাসে এসে রোদের মধ্যে এত কষ্ট করে কাজ করেন, রোজাটা না রাখলেই তো পারেন। দাদা, দীর্ঘ 1 বছর রোজা আসে। এই রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। এই রমজান মাসে যদি রোজা না রাখি, তাহলে মৃত্যুর পর আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবো বলেন? আমাদের ধর্মে রোজা রাখা, নামাজ পড়া এগুলো হচ্ছে ফরজ কাজ। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় আমাদের এগুলো পালন করতে হয় দাদা। কি বাবা, তুই ঘুমাইতেছিস নাকি? আমার ঘুম ধরতেছে না, আমার অনেক কাপড় কাপড় পরে পড়তেছে। আচ্ছা, তোর বাপের সাথে সকালবেলা কথা কয় দিন, এখন তুই ঘুমা। ঠিক আছে আম্মু। ঘুমাই নাই, এখন ঘুমাই।
এখনো ইফতারের আরো প্রায় 30-20 মিনিট মতো বাকি আছে। তো আমি একটু বসে থাকি, কেমন এটা শোনা লাগতেছে। এটা আপনারা অনেকে ধরতে জানেন নাকি আপনার, এটা আমি আপনাদেরকে গ্লাসে দেখাই। এটা হচ্ছে যে হাতের এখানে, তো মোবাইলটা এখানে, আমার হাতের এখানে, হাতের এখানে। তো এটা হচ্ছে যে এইভাবে নিয়ে তুই আবার দেখাচ্ছি, দেখেন এইভাবে না, এইভাবে দেখেন গ্লাসে দেখেন। এবার মোবাইলটা আমি এইভাবে ধরছি, এতো এইভাবে নিয়ে এতো এইভাবে ধরলে এত দেখছেন না গ্লাসে আপনারা, এতে দেখেন গ্লাসে দেখেন ক্যাপ ধরতে হয় এটা। এতে এটা কিন্তু আঙ্গুলটা কিন্তু এতে যে এই আঙ্গুলটা আছে এটা কিন্তু এখানে দৌড়ে কিন্তু এটি ভাবে ধরে রাখতে হবে, তাহলে মোবাইল পরে দেওয়ার সম্ভাবনা আছে, বুঝছেন? তো আপনারা এটা ধরতে পারেন এভাবে। আর একটু টিভি দেখি কি বলে, দেখেন ইউটিউবে দেখছি তখন একটা ভিডিও দেখছি, একটা ভিডিও এটা 12 মিনিটের ছিল। সালমান না অফিসিয়াল আমি বেশি দেখি, একটা আরেকটা ভিডিও দেখতেছি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ইফতারির সময়। अल्लाह तेरा है एहसान, रोज़े नमाजें और कुरान है ये सब रूहे ईमान, नूरे रमजान, नूरे रमजान, नूरे रमजान, नूरे इल्म मशरूत है अमल से, और ये हासिल होता है जब कोशिश की जाए दिल से। इल्म अदब सिखलाएंगे, दीन खुदा फैलाएंगे, मस्जिद में भी जाएंगे, हम दो नात सुनाएंगे। अल्लाह तेरा है एहसान, तूने बढ़ा दी सबकी शान, आया है बन के मेहमान, नूरे रमजान। এখন আমরা নামাজ পড়বো, নামাজ পড়ার পর বুট খাবো। তো নামাজ পড়ে ফেলি আমি। अल्लाह तेरा है एहसान, रोज़े नमाजें और कुरान है ये सब रूहे ईमान, नूरे रमजान, नूरे रमजान, नूरे रमजान, नूरे रमजान। তো গাইস ইফতার শেষ করলাম, এখন আমি শুয়ে আছি। তারপরে যাবো তারবি পরে আসে আপনাদের সাথে দেখা হবে। তারপর তারা এতক্ষণ চিকেন একটু কথা বলি যে আপনারা এটা হচ্ছে আমার মানে ক্রেজি আপনারা ইউটিউব থেকে দেখতেছেন বা ফেসবুক পেজ থেকে, আমি কোনটা যদি ফেসবুক থেকে দেখে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দেবেন, না যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এটি হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার এবং লাইক করবেন, আর হচ্ছে যে আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, ভালোভাবে বেশি বেশি করে দেখবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আর বেশি বেশি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে তারাবির পর। তারাবির পরে চলে আসলাম, এখন একটু পড়ালেখা করবো, তারপরে নাস্তা পানি খেয়ে আমি যাবো ঘুম থেকে উঠে আমরা যাব না, মানে আজকে হচ্ছে তোমার নাস্তা করে ব্লগটা শেষ করে দেবো, তারপর আমি আমার সেকেন্ড ব্লগ করা শুরু করে দেবো। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা অলওয়েজ আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলের নাম
আপনারা হচ্ছে যে কপি করে আপনাদের ফ্রেন্ডদেরকেও পাঠান, মানে ওদের থেকে আমি একটা যেন সাপোর্ট পাই আর কি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নাস্তা করার সময়। এখন বাই বাই। আমি নাস্তা করবো, নাস্তা করার আগে একটু টিভি দেখতেছি। আচ্ছা মুন্না আবার ভাড়াটিয়া আর বাড়িওয়ালা এর বাইরে কোনো সম্পর্ক হয় না। সমস্যা নেই চাচা, আমি 3 মাসের ভাড়া দিয়েই আমি যাবো গা। আচ্ছা ঠিক আছে। আরে শোন, নাস্তা করে নিলাম। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই, আসসালামু আলাইকুম।